আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে দান করেছেন জ্ঞান, সম্পদ ও জীবন। কিন্তু যারা এই দানকে অহংকারে রূপান্তরিত করে, তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়। আজ আমরা শুনব এক ভয়ঙ্কর সত্য কাহিনী, কারুনের গল্প। কারুন ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের সময়ের এক ধনী ব্যক্তি, যার ধন সম্পদ ছিল পাহাড়ের মতো উঁচু ও বিশাল। কিন্তু শেষ পর্যন্ত কারুনের কি হলো যে তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল? আসুন কোরআন ও ইতিহাসের আলোকে জানি। কারুন ছিলেন বনি ইসরায়েলের লোকদের একজন। তিনি মূলত হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। কারুন শুরুতে ধার্মিক ও জ্ঞানী ছিলেন, এমনকি কোরআনের ব্যাখ্যাকারীদের মধ্যে কারুন তাওরাত ভালো জানতেন। কিন্তু এক সময় আল্লাহ তাকে বিপুল সম্পদ দান করলেন, আর ওখান থেকেই কারুনের পরীক্ষা শুরু হয়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু কারুন তাদের প্রতি অনেক অত্যাচার করত। আল্লাহ কারুনকে এমন ধন সম্পদ দিয়েছিল, তার ধন সম্পত্তির চাবিগুলো বহন করতেও একদল শক্তিশালী লোক। এত ধন সম্পদ ছিল যে শুধু চাবির বোঝা বহন করতে অনেক লোক লাগত। কিন্তু কারুন ধীরে ধীরে ভুলতে লাগলো কে তাকে এত সম্পদ দিয়েছে। একদিন কারুনের আশেপাশের মানুষেরা তাকে উপদেশ দিল, হে কারুন, তোমার ধন সম্পদ নিয়ে অহংকার করো না, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। কিন্তু কারুন উত্তর দিল, এটা তো আমি আমার নিজের জ্ঞান ও পরিশ্রম দিয়ে অর্জন করেছি, এতে অহংকার করব না তো কি করব, এগুলো তো আমার সম্পদ। এভাবে আস্তে আস্তে তার মনে অহংকার ঢুকে গেল। কারুন বুঝল না যে আল্লাহ যদি চান মুহূর্তেই সব কিছু কেড়ে নিতে পারে। এক সময় যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে সঠিক পথে ডেকে আনতে লাগলেন, কারুন তাকে মানতে অস্বীকার করল। সে ভাবল তার ধন সম্পত্তি দিয়ে সে মুসা আলাইহিস সালামের সঠিক পথের প্রচার থামিয়ে দিবে। ইতিহাসে এসেছে, কারুন এক সময় এক নারীকে ঘুষ দিয়ে মিথ্যা অভিযোগ করতে বলেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কিন্তু যখন লোকেরা একত্র হলো এবং নারীকে জিজ্ঞাসা করল, তখন সে নারী সত্য বলে ফেলল। নারীটি বলল, কারুন আমাকে অর্থ দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বলেছিল। তখন মানুষ বুঝল কারুনের আসল চেহারা। আল্লাহর নবীকে অপমানের এই চেষ্টাই ছিল কারুনের ধ্বংসের সূচনা। একদিন কারুন তার সমস্ত সম্পদ ও অলংকার নিয়ে বের হলো লোকদের সামনে অহংকার দেখাতে। গরিব মানুষেরা তার দিকে তাকিয়ে হাহাকার করছিল, হায়, যদি কারুনের মতো আমাদেরও এমন ধন সম্পদ থাকত। কিন্তু জ্ঞানী লোকেরা বলল, হে জনগণ, আল্লাহর পুরস্কারই উত্তম তাদের জন্য যারা বিশ্বাসী ও সৎ কাজ করে। ঠিক তখনই আল্লাহর আদেশ হলো, পৃথিবী, তুমি কারুনকে গ্রাস করো। মুহূর্তের মধ্যেই মাটি ফেটে গেল। কারুন ও তার প্রসাদ, ধন সম্পদ সবকিছুই মাটির গভীরে ঢুকে গেল। আল্লাহর কিতাবে বলা হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা বলেন, কারুনের সমস্ত ধন সম্পত্তি আমি ধ্বংস করে দিয়েছি, আর কারুনের কোনো দল ছিল না যা আমার শাস্তি থেকে রক্ষা করতে পারবে। যেদিন তারা দেখল কারুন ধ্বংস হয়ে গেছে, তখন যারা আগে তাকে দেখে ঈর্ষা করত, তারা দেখে কেঁপে উঠল। তারা বলল, আল্লাহ তো যার জন্য চান তার রিজিক বাড়ান, আর যার জন্য চান তাকে কমিয়ে দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমরাও কারুনের মতো ধ্বংস হয়ে যেতাম। এভাবেই মানুষ বুঝল, ধন নয়, আল্লাহর রহমতই আসল সম্পদ। আমাদের শিক্ষণীয় 5টি বিষয়। সম্পদ কখনোই গর্বের কারণ হতে পারে না। আল্লাহ যাকে যা দেন তা কৃতজ্ঞতার সাথে ব্যবহার করা উচিত। অন্যের প্রতি জুলুম করলে শেষ পরিণতি ভয়াবহ হয়। আল্লাহর নবীদের বিরোধিতা করলে ধ্বংস অনিবার্য। ধন সম্পদ, প্রসাদ, সোনা কিছুই মৃত্যুর পরে সাথে যায় না। প্রিয় দর্শক, কারুনের কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটা আমাদের জন্য সতর্কতা বার্তা। আজ আমাদের মধ্যে অনেকে সম্পদ পেয়ে ভুলে যায় আল্লাহকে,
কেউ হয়তো নামাজ ছেড়ে ব্যবসায় ব্যস্ত, কেউ অহংকারে মানুষকে ছোট করে দেখে। কিন্তু মনে রেখো, যে আল্লাহ দিয়েছে তিনি এক মুহূর্তে নিয়ে নিতে পারেন। তাই চলুন আমরা কৃতজ্ঞ হই, অহংকার নয় দান করি, জুলুম নয় আল্লাহর পথে চলি, কারুণের পথে নয়। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন, আমাদের সম্পদে বরকত দিন, আর আমাদেরকে এমন জীবন দিন যাতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে দান করেছেন জ্ঞান, সম্পদ ও জীবন। কিন্তু যারা এই দানকে অহংকারে রূপান্তরিত করে, তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়। আজ আমরা শুনব এক ভয়ঙ্কর সত্য কাহিনী, কারুনের গল্প। কারুন ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের সময়ের এক ধনী ব্যক্তি, যার ধন সম্পদ ছিল পাহাড়ের মতো উঁচু ও বিশাল। কিন্তু শেষ পর্যন্ত কারুনের কি হলো যে তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল? আসুন কোরআন ও ইতিহাসের আলোকে জানি। কারুন ছিলেন বনি ইসরায়েলের লোকদের একজন। তিনি মূলত হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। কারুন শুরুতে ধার্মিক ও জ্ঞানী ছিলেন, এমনকি কোরআনের ব্যাখ্যাকারীদের মতে কারুন তাওরাত ভালো জানতেন। কিন্তু এক সময় আল্লাহ তাকে বিপুল সম্পদ দান করলেন, আর ওখান থেকেই কারুনের পরীক্ষা শুরু হয়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু কারুন তাদের প্রতি অনেক অত্যাচার করত। আল্লাহ কারুনকে এমন ধন সম্পদ দিয়েছিল, তার ধন সম্পত্তির চাবিগুলো বহন করতেও একদল শক্তিশালী লোক। এত ধন সম্পদ ছিল যে শুধু চাবির বোঝা বহন করতে অনেক লোক লাগত। কিন্তু কারুন ধীরে ধীরে ভুলতে লাগলো কে তাকে এত সম্পদ দিয়েছে। একদিন কারুনের আশেপাশের মানুষেরা তাকে উপদেশ দিল, হে কারুন, তোমার ধন সম্পদ নিয়ে অহংকার করো না, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। কিন্তু কারুন উত্তর দিল, এটা তো আমি আমার নিজের জ্ঞান ও পরিশ্রম দিয়ে অর্জন করেছি, এতে অহংকার করব না তো কি করব, এগুলো তো আমার সম্পদ। এভাবে আস্তে আস্তে তার মনে অহংকার ঢুকে গেল। কারুন বুঝল না যে আল্লাহ যদি চান মুহূর্তেই সব কিছু কেড়ে নিতে পারে। এক সময় যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে সঠিক পথে ডেকে আনতে লাগলেন, কারুন তাকে মানতে অস্বীকার করল। সে ভাবল তার ধন সম্পত্তি দিয়ে সে মুসা আলাইহিস সালামের সঠিক পথের প্রচার থামিয়ে দিবে। ইতিহাসে এসেছে, কারুন এক সময় এক নারীকে ঘুষ দিয়ে মিথ্যা অভিযোগ করতে বলেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কিন্তু যখন লোকেরা একত্র হলো এবং নারীকে জিজ্ঞাসা করল, তখন সে নারী সত্য বলে ফেলল। নারীটি বলল, কারুন আমাকে অর্থ দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বলেছিল। তখন মানুষ বুঝল কারুনের আসল চেহারা। আল্লাহর নবীকে অপমানের এই চেষ্টাই ছিল কারুনের ধ্বংসের সূচনা। একদিন কারুন তার সমস্ত সম্পদ ও অলংকার নিয়ে বের হলো লোকদের সামনে অহংকার দেখাতে। গরিব মানুষেরা তার দিকে তাকিয়ে হাহাকার করছিল, হায়, যদি কারুনের মতো আমাদেরও এমন ধন সম্পদ থাকত। কিন্তু জ্ঞানী লোকেরা বলল, হে জনগণ, আল্লাহর পুরস্কারই উত্তম তাদের জন্য যারা বিশ্বাসী ও সৎ কাজ করে। ঠিক তখনই আল্লাহর আদেশ হলো, পৃথিবী তুমি কারুনকে গ্রাস করো। মুহূর্তের মধ্যেই মাটি ফেটে গেল। কারুন ও তার প্রসাদ, ধন সম্পদ সবকিছুই মাটির গভীরে ঢুকে গেল। আল্লাহর কিতাবে বলা হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা বলেন, কারুনের সমস্ত ধন সম্পত্তি আমি ধ্বংস করে দিয়েছি, আর কারুনের কোনো দল ছিল না যা আমার শাস্তি থেকে রক্ষা করতে পারবে। যেদিন তারা দেখল কারুন ধ্বংস হয়ে গেছে, তখন যারা আগে তাকে দেখে ঈর্ষা করত, তারা দেখে কেঁপে উঠল। তারা বলল, আল্লাহ তো যার জন্য চান তার রিজিক বাড়ান, আর যার জন্য চান তাকে কমিয়ে দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমরাও কারুনের মতো ধ্বংস হয়ে যেতাম। এভাবেই মানুষ বুঝল, ধন নয়, আল্লাহর রহমতই আসল সম্পদ। আমাদের শিক্ষণীয় 5টি বিষয়।
সম্পদ কখনোই গর্বের কারণ হতে পারে না। আল্লাহ যাকে যা দেন তা কৃতজ্ঞতার সাথে ব্যবহার করা উচিত। অন্যের প্রতি জুলুম করলে শেষ পরিণতি ভয়াবহ হয়। আল্লাহর নবীদের বিরোধিতা করলে ধ্বংস অনিবার্য। ধন সম্পদ প্রসাদ সোনা কিছুই মৃত্যুর পরে সাথে যায় না। প্রিয় দর্শক, কারুনের কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটা আমাদের জন্য সতর্কতা বার্তা। আজ আমাদের মধ্যে অনেকে সম্পদ পেয়ে ভুলে যায় আল্লাহকে। কেউ হয়তো নামাজ ছেড়ে ব্যবসায় ব্যস্ত, কেউ অহংকারে মানুষকে ছোট করে দেখে। কিন্তু মনে রেখো, যে আল্লাহ দিয়েছে তিনি এক মুহূর্তে নিয়ে নিতে পারেন। তাই চলুন আমরা কৃতজ্ঞ হই, অহংকার নয় দান করি, জুলুম নয় আল্লাহর পথে চলি, কারুনের পথে নয়। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন, আমাদের সম্পদে বরকত দিন, আর আমাদেরকে এমন জীবন দিন যাতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি।